হ্যালো সবাইকে, তোমাদের সকলকে স্বাগতম শিপু মজুমদার ব্লগ চ্যানেলে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি ভাই মামা ওরা সবাই আমাদের বাড়িতে বেড়াতে এসছে। আর আজকে আমার মায়ের একটা গরু নিয়ে যাওয়ার কথা ওদের আর কি। তাই মা সকাল থেকে বেশ আপসেট আর কি রয়েছে। মার খুবই কষ্টের একটা দিন, যেহেতু এই যে গরুটা দেখতে পাচ্ছ, সাদা গরুটা, তো এটা আমার মা একদম ছোট থেকে আর কি লালন পালন করেছে। বাট এখন বয়স হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে মারও শরীরের কন্ডিশন ভালো না, তাই আর কি গরুটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওরা পুষবে বলেছিল, তাই মা এই গরুটাকে দিয়ে দিচ্ছে। তো সকাল থেকে মার খুবই মন খারাপ ছিল। তারপরে প্রথমে ভেবেছিল যে সে গরু ঘরে আসবে না, কিন্তু শেষবার যখন নিয়ে যাচ্ছিল তখন অনেকটা কষ্ট পেয়েও সে এসছে। কারণ গরুর দড়ি আমার বাবা খুলতে পারছিল না। তারপরে লাস্টবার গরুকে দেখার জন্য আর কি এসেছিলো, তো গরুকে আদর টাদর করেছে। আর তোমরা বিশ্বাস করতে পারবে না, গরুটা যখন অবশ্যই ওরা বুঝতে পারে যে কখন কীরকম কী সিচুয়েশান কি না, শুধু ওরা বলতে পারে না, কিন্তু গরুর চোখ দিয়ে একদম জল গলগল করে পড়ছিল। আর বারবার মাকে আটকে রেখেছিল। আমি নিজে ভয়েস দিচ্ছি, আমার নিজেরই খারাপ লাগছে। তো যে পোষে যে কোনো জিনিস তার তো ডেফিনেটলি খারাপ লাগে। তো প্রথম গরু একটু ভয় পাচ্ছিল। তারপরে এখানে আমার ভাই ছিল, ভেবেছিল যে না, যে হয়তো ওকে কোথাও ঘুরতে ফুরতে নিয়ে যাওয়া হচ্ছিল বা কিছু এরকম দেখে। তো আমাদের গরু তেমন একটা বাইরে বেরোয় না, তো বাইরে নাই বলে তাই যখন বেরিয়েছিল তখন খুব ছটফট করছিল। তারপরে কুডু ভাই, মানে আমার ছোটো ভাই, বাবা, সবাই মিলে আর কি গাড়িতে তুলে দিতে যাচ্ছিল। তো তখনও বুঝতে পারিনি যে ওকে দিয়ে আসছিলো বা কিছু, ভেবেছিল হয়তো যে হয়তো কোনো ফক্টরের কাছে ধরতে বা দেখাতে নিয়ে যাচ্ছিলো, তাই আর কি। তো ছোটো ভাইকে ভালোভাবেই চেনে, কারণ মা যখন খোলবুসি বা খাবার টাবার দেয় তখন ছোটো ভাই আমি মোটামুটি যাই। তো প্রথমে একটুখানি তো করছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে, কিন্তু যখন ওর বাড়িতে, মানে আমার মামা বাড়িতে গরুটা নাকি আর কি যখন গেছিলো, পুরো আর কি ঘরটর এমন লাফালাফি করেছিল, পুরো ভেঙে চুরে দিয়েছিল। তো যাই হোক, আমার নিজেরই এখন ভয়েস দিতে কেমন একটা লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। গরুটা একদমই যেতে চাইছিল না, কিন্তু কি করা যাবে। যাই হোক, তো এটা তো খারাপ লাগারই কথা। তো এটা বলে বোঝানোর মতো না। যারা বাড়িতে কুকুর বিড়াল পোষে তারা ডেফিনেটলি জানে, এই কষ্টটা বুঝতে পারবে। তো আস্তে আস্তে আমাদের রাস্তায় তুলে দিচ্ছে গরুটা। তোমরা পুরো ব্লগটা দেখো, কিছু বলার নেই, দেখতে থাকো। বুঝতে পারছে, লাফিয়ে চলে গেল। আমি সামলাবো কি করে নামানোর সময়? তো আমার তো চুরিকে আমার ওইদিকে মোল্লা পরে নিয়ে যাবি কানতে আনতে। চলো আমি মামা তো আর মামা তো আরে কিচ্ছু করবে না, যেতে চায় না। আমার একটা গরু তো পুরো কেঁদে দিয়েছিল আমার মা যখন ফার্স্ট বিক্রি করেছিল। এই ফোন মানি ব্যাগ আর পেন নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ দেখিস আবার এতে না লাফায়। ভালো খাতির পিছন দিয়ে ভালো উঠানো যাবে, পিছন দিয়ে উঠানো যেতে চাইছে না। চলো যা যা,
ও উঠছেই না। এখন আমি ভিডিও করছি, ভাবছি কোথায় যাচ্ছে। যখন বানবি ওই প্যাচটা খুলে দিবি। দিলে হয় জোরটা কম পায়। ভিডিও ঠিক আছে, জোর কম পায়। পিছনে ব্যাক করে দাও। এই সাগর উপর, আরে পিছনে ব্যাক করে দাও, গাইডে যায়। পিছনে ব্যাক করে দাও। মুখ ঢুকে গেছে তুমি। চলে যাবে না, ধরে রাখিস কিন্তু। কি আরো সরবে? এই জায়গাটার লোকেদের চারা তুলছে কিছু, পরে বললে কিন্তু আমাদের নামে দোষ দিলে কিছু। কিন্তু কি উঠছে গাছের না। চারা এটা? ইয়ে গাছ, এ ছিঁড়ে যাচ্ছে। বলছে ছিঁড়ে যাচ্ছে। কত দিন আগে নিতে? এ ভাই ধরিস কিন্তু, পাকা মারিস পড়ে যাবি। আসুন।